সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নির্মল মণ্ডল, সহকারী শিক্ষক, হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিণ চাঁদপুর। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের বিষয় গণিত অনুশ্রেণী 1.1 নিয়ে আলোচনা করব। পূর্ব পাঠে আমরা 1.1-এর মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখেছি। আজকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেরি না করে চটপট খাতা বের করে আমার সাথে বসে যাও। আজকে আমরা শিখব ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। পৃষ্ঠা নাম্বার 8। দুই নম্বরের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। প্রথমে ক নম্বরে আছে এখানে 225। এই 225কে আমরা বর্গমূল নির্ণয় করব। আমরা আগেও আলোচনা করেছি, এখন আলোচনা করি যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে আমাদের একটা নামতা ফলো করতে হবে। আমরা পূর্ব পাঠেও আলোচনা করছি, এখন সেটাকে একটু মনে রাখার জন্য আমরা সেই আগের নামটা একটু পুনরাবৃত্তি করি। যেমন 1.1 গুণ 1 ইকুয়াল এককে 1, অর্থাৎ একটু মনে করার চেষ্টা করো। আমি বলছিলাম বর্গমূল কাকে বলে? কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, কোনো সংখ্যাকে সেই সংখ্যা, অর্থাৎ এখানে আমি 1কে 1 দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে আমরা বলি বর্গ। অর্থাৎ 1 দ্বারা 1 গুণ করলে হয় কত? এককে 1। যেমন 2 দ্বারা 2 গুণে 2 2 গুণ 4, অতএব 2-এর বর্গ 4 এবং 4-এর বর্গমূল হচ্ছে 2। অর্থাৎ আমরা বলতে পারি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ, এবং সংখ্যাটি হচ্ছে গুণফলের বর্গমূল। এই গুণফলের বর্গমূল হচ্ছে ওই সংখ্যাটা হচ্ছে 2। অর্থাৎ আমরা এই নামটাটি শিখব আগে। 3 গুণ 3 ইকুয়াল টু হয় 9, 4 গুণ 4 ইকুয়াল টু হয় হলো 16, 5 গুণ 5 ইকুয়াল হয় হলো 25, 6 গুণ 6 6 6 36, 7 গুণ 7 7 7 49, 8 গুণ 8 8 8 64, 9 গুণ 9 9 9 81, 10 গুণ 10, অর্থাৎ 10 লাগে না আমাদের, যাক তারপর আমরা 10 গুণ 10 ইকুয়াল টু হলো 100। এই নামটা আমরা সুন্দর করে বাসায় মুখস্থ করব এবং মনে রাখার চেষ্টা করব। এই নামটা ভালোভাবে আয়ত্ত নিতে পারলে আমরা মোটামুটি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারব। এখন আমরা শিখব ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের যে জিনিসটি করতে হবে, প্রথমে এখানে সংখ্যা আছে 3টি সংখ্যা। এই 3টি সংখ্যার ডান পাশ থেকে আমাদের জোড়া সংখ্যা নির্ণয় করতে হবে। তা জোড়া সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখলাম এখানে 1 জোড়া আছে আর জোড়াবিহীন আছে বাম পাশে 2। তো 2-এর আমাদের এখানে ডান পাশে একটি রেখা টানতে হবে। আর এখানে জোড়াবিহীন যেহেতু 2 আছে, 2-এর মধ্যে আমাদের ভাগ করতে হবে। কীভাবে ভাগ করব? যেমন 1-এর নামটা হবে আমরা এককে 1,
2 2 4, অর্থাৎ আমরা প্রথম 2-এর মধ্যে আমরা ভাগ করব। ভাগ করতে গেলে আমাদের এখানে দেখবা যে আমাদের গুণফলটা কত হয় 4, এখানে আছে কত 2, তাহলে আমাদের প্রথমটা এককে এক এক হয়, একবার যায়, অর্থাৎ 2 দিলে বেশি যায়, 2 2 গুণফল হয় 4, আর 1 দিলে হয় এককে 1, অর্থাৎ আমাদের এখানে 2-এর মধ্যে ভাগ করলে যা হলো একবার, এককে আমরা 1 লিখব। ভাগের কাজ যেহেতু নিশ্চিত এখানে আমাদের বিয়োগ করতে হবে, 1 আছে কত 2 হবে 1 হলে। এখন আমরা যদি সাধারণ যে ভাগগুলো করতাম সেখানে একটি সংখ্যা আমরা কেটে আনতাম, কিন্তু বর্গমূলে ভাগের ক্ষেত্রে আমাদের যেহেতু জোড়া সংখ্যা, আমাদের জোড়া সংখ্যায় কেটে নামাতে হবে এখানে, তাহলে আমাদের এখানে আছে কত 2 5 অর্থাৎ 25, তাহলে আমাদের এখানে হলো মোট কত 125। এখানে আমরা ভাগ করে ভাগফল পাইছি হলো 1, 1-এর দ্বিগুণ অথবা 1-এর ডাবল। 1-এর ডাবল এখানে আমাদের বাম পাশে আনতে হবে, 1-এর ডাবল হচ্ছে অর্থাৎ 1-এর দ্বিগুণ হচ্ছে কত 1-এর ডাবল মানে কি, অর্থাৎ 1-এর ডাবল হচ্ছে 2, এখানে আমাদের 2 নির্ণয় করতে হবে। 1-এর ডাবল হচ্ছে 2, যদি এখানে ভাগফল 2 হতো তা 2-এর ডাবল হতো 4, যদি এখানে ভাগফল 3 হতো 3-এর ডাবল হতো 6, অর্থাৎ 3-এর 2 দ্বারা গুণ। এখন আমাদের এখানে তোমাদের একটু ফাঁকা একটু জায়গা স্পেস রাখতে হবে, কী জন্য, এখানে এমন একটা সংখ্যা নির্ণয় করবা যে অর্থাৎ এখানে আমার 2 আছে, 2-এর পাশে একটি সংখ্যা নির্ণয় করতে হবে, যে এখানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা নির্ণয় করবার যদি আমি এখানে 2 ধরি তাহলে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 2 2 4, 2 2 4, এখানে আছে কত 125। এইভাবে তোমরা 2 দ্বারা গুণ করে দেখবে, 3 দ্বারা গুণ করে, অর্থাৎ যে কোনো সংখ্যা পাশে নেও না কেন সেই সংখ্যা দ্বারা সেই সংখ্যাকে গুণ। তাহলে আমাদের এখানে যদি আমি 4 ধরি তাহলে কী দ্বারা 4 দ্বারা গুণ করতে হবে, 4 4 16, 4 2 8 1 9, অর্থাৎ এখানে আছে 96, আমার হতে হবে 125। 125-এর বেশি হওয়া যাবে না, কিন্তু কম হলে সমস্যা নেই। যেহেতু 1-এ আমরা 4 ধরলাম, এখন আমরা ধরবো 4 দেখে 5 ধরে কি হয় 5 5 5 25, হাতে থাকে 2, 5 2 10 আর 2 12, অর্থাৎ 5 দিলে আমাদের এটার সাথে মিলে যায়, তাহলে আমাদের এখানে আমরা 5 দিব, তাহলে এখানে আমাদের 5 দিতে হবে, তবে গুণফলটা হবে কত 5 25 125, তাহলে আমাদের কি ভাগশেষ থাকলো কত 0। তাহলে আমরা লিখতে পারি 225 এর বর্গমূল সমান, এটা বর্গমূলের চিহ্ন বা প্রতীক, তাহলে আমরা 225 এর বর্গমূল পাইলাম কত পাইছি 15। তা 225 এর বর্গমূল হলো আমাদের 15, আমরা লিখতে পারি নির্ণয় বর্গমূল নির্ণয় বর্গমূল 15। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছো। আমরা ঠিক এখানে 3টি সংখ্যার ভাগফল আমরা বর্গমূল শিখলাম। এছাড়া এখানে বইতে খ নম্বরও দেখা যাচ্ছে, এখানেও 3টি সংখ্যার ভাগের সাথে বর্গমূল দেওয়া আছে। তোমরা এই কয়ের নিয়ম অনুসারে ক্ষয়ের কাজটা তোমরা বাসায় করবে। আমি তোমাদের এখন নাম্বার নিয়ে আলোচনা করব। যদি বুঝতে কারো সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। একবার জায়গায় দুইবার না 3বার না 4বার এইভাবে অনেকবার দেখার চেষ্টা করবে। দেখার পরে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে। ক এবং ক্ষয়ে একই নিয়ম, তবে কয়ের 3টা সংখ্যার বর্গমূল আর ক্ষয়েও 3টা সংখ্যা বর্গমূল, এই কাজটা তোমরা বাসায় করবে। আমরা এখন
গ নাম্বার নিয়ে আলোচনা করব। মুছে ফেলাই। এভাবে আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা অনুশীলনী 1 শেষ করব, এরপর 1.2 শেষ করব, তারপর আমরা আবার বীজগণিত শেষ করব। এভাবে আমাদের সাথে থাকবে সবসময়। তা 2-এর এখন গ নম্বরটা, 2-এর গ আছে 3969, 3969 অর্থাৎ 3969। আগেরটা আমরা 3টে সংখ্যা করছি, এখন হলো 4টে সংখ্যা। আগেরটার মতো আমাদের প্রথমেই কাজ করতে হবে কি, হ্যাঁ প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে, প্রথমেই জোড়া সংখ্যা নির্ণয় করতে হবে ডান পাশ থেকে এখানে। তো আগেটা ছিল প্রথমে জোড়াবিহীন ছিল একটা, আর এখানে জোড়াবিহীন নাই, আমাদের ডান পাশেটা রেখা টানতে হবে। এখন জোড়াবিহীন যেহেতু নাই, তো প্রথমে আছে জোড়ার কাজ। প্রথম জোড়ার মধ্যে আছে এখানে 39, 39 যেহেতু আছে আমাদের 39-এর মধ্যে ভাগ করতে হবে। আর পাশের যে একটা, একটু ফলো করা সুন্দর হবে, যে পাশে একটা আমরা এক্সট্রা দিয়ে রাখছি বা নামটা দিয়ে রাখছি। তবে এটার মধ্যে দেখো 39 এখানে কত, মানে গুণফলটা কত আছে সেইটা বের করো খুঁজে, যে কোন সংখ্যা সেই সংখ্যা দ্বারা গুণ করলে 49 হবে। আমরা নামতাটা পড়ো, 1 অক্ষে 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, অর্থাৎ 7 দিলে হয় 49। আমরা বলছিলাম যে বেশি হওয়া যাবে না, কম হলে সমস্যা নেই। যদি এক ঘর বেশি আমরা চলে যাই, সেক্ষেত্রে আমরা এক ঘর একটু নিচে নামবো। তাহলে এক ঘরে যদি আমাদের 7 7 49, এখানে আছে 39, অর্থাৎ 49 দিলে 49 যদি হয় বেশি হয়ে যায়, তাহলে 36 হলে আমাদের হয়, তাহলে 6 6 36। আমরা প্রথমে ডান পাশে 6টা রাখবো, আর 6 যে আমাদের গুণফলটা আছে 36, সেই 36টা আমি যার মধ্যে ভাগ করলাম তার নিচে লিখব, এখানে লিখব না, এখানে লিখব। তো 6 6 হলো 36। আমরা ভাগের কাজ হচ্ছে বিয়োগ করা, এটা প্রতিযোগিতার নিয়ম। তো আমরা বিয়োগ করলাম, 6 6 কত 9 হবে, 3 হলে আর এখানে কিছু থাকে না। এখন বলেছিলাম মনে আছে কিনা দেখো, যে আমাদের জোড়া সংখ্যা নির্ণয় করতে হবে। তো এখানে জোড়া আছে কত 69, তাহলে আমাদের 69টা আমি কেটে আনি। তো 69 যদি কেটে আনি, এখন যে কাজটি করতে হবে, 6-এর কি এখানে 6-এর ডাবল, অর্থাৎ 6-এর দ্বিগুণ। তা 6-এর দ্বিগুণ কত হয়, 6 দ্বিগুণ কত 12, এখানে আমরা কত লিখব 12। তা 6-এর ডাবল হচ্ছে 12। এখানে আমি বলছিলাম যে এখানে একটা এমনভাবে একটা সংখ্যা লিখব, যে এখানে একটা সংখ্যা লেখার স্পেস জায়গা থাকতে হবে। এখানে কী সংখ্যা লিখব সেইটাও আমি তোমাদের বলে দিয়েছিলাম, যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা, যে আমরা এখানে সংখ্যা যাই লিখব সেই সংখ্যাটা সেই সংখ্যা আমাদের টোটাল গুণ করতে হবে। গুণফলটা এখানে বেশি হওয়া যাবে না, কম হলে সমস্যা নাই। তো এখানে যদি 9 আছে, এখানে আমি একটু আলাদাই দেখাই, যেহেতু 12-এর পাশে আমি 4 যদি লিখি, তা 4 দ্বারাই গুণ করতে হবে। 4 ছাড়া 16, 6 হাতে থাকে 1, 4 2 8, হাতে 1 9, 4 অক্ষে 4। তাহলে আমাদের কি আমাদের হলো 4 দিয়ে হয় 496। এখানে আসছে কত 369, অতএব 4 দ্বারা বেশি হয়ে যায়। আমার তাহলে কত যাওয়া যায়, হ্যাঁ তোমরা ঠিকই বলেছ, দেখ 3 বার দিলে মনে হয় মিলে যাবে। 3 দিলে 3 3 3 3 এখানে 9, 3 2 6, 3 একে 3, এস। তাহলে আমাদের এখানে আমরা 3 বসাবো, এখানে 3, তা আমাদের গুণফল হলো 369 ভাগশেষ 0। আমরা কি লিখবো এখন,
সুতরাং 3 9 6 9 এর বর্গমূল সমান বর্গমূলের প্রতীক দেবো আমরা কত 3 9 6 9 অর্থাৎ 3969 এর বর্গমূল পাইছি 63। নির্ণয় বর্গমূল তেষট্টি। এই ছিল আমাদের গয়ের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো, আমি তোমাদের তো বলছিলামই যে 2-এর খ নম্বরটা বাসার চেষ্টা করবে, আর 3 আমি ঘ নম্বরটা শিখেছিলাম, পাশাপাশি আরেকটা বাড়ির কাজ দিব 2-এর ঘ নম্বরটা, অর্থাৎ 2-এর ঘ। তা আমরা বাড়ির কাজ দিলাম আমি 2-এর খ, অর্থাৎ বাড়ির কাজ থাকবে তোমাদের বাড়ির কাজ বাড়ির কাজ 2 এর খ এবং ঘ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পার্ট 2-এর ক্লাস। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।